সো অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছিলাম যে আফগানিস্তান অস্ট্রেলিয়ার ম্যাচটা কন্টিনিউ হয় কি না, হওয়াটা দরকার ছিল। অ্যাটলিস্ট তোমার দুটো দলের জন্যই হওয়া দরকার ছিল, কারণ এখানে তোমার ড্র বা হারার কোনো অপশন ছিল না আফগানিস্তানের কাছে। যদি কোয়ালিফাই করতে হতো আফগানিস্তানকে জিততেই হতো ম্যাচ। আর ওদিকে অস্ট্রেলিয়ার কথা বলতে গেলে অস্ট্রেলিয়াকে তোমার মানে না হারলেই চলবে, এরকম পজিশনে আজকের ম্যাচ ছিল। সো এই বৃষ্টি একটা মানে খুবই খারাপ জিনিস একটা ম্যাচের জন্য, ঠিক আছে, বিশেষ করে ক্রিকেটে। কারণ ফুটবলে বৃষ্টির মধ্যেও খেলা যায়, বাট ক্রিকেটের এই একটা প্রবলেম। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়াকে খুব ভুগতে হয়েছিল এই বৃষ্টি নিয়ে। তাছাড়াও আজকের ম্যাচে অস্ট্রেলিয়ার এগেনস্টে ভালো মানে স্টার্ট করেছিল আফগানিস্তান বলতে হবে, কারণ আফগানিস্তানের যেখানে 7 উইকেট পড়ে যায় তোমার খুব তাড়াতাড়ি, তারপরে যেখানে তাদের আগের দিনের স্টার ব্যাটসম্যান জাদরান তোমার তাড়াতাড়ি উইকেট, জাদরানকে মানে পুরো বলবো প্ল্যানে ফাঁসানো হয়েছে তোমার জাম্পার দ্বারা। তোমার জাম্পার জাস্ট নোটিস করে গেল এসে কীভাবে খেলতে চাইছে। জাস্ট একটা বাইরে একটা বল দিল, এতটা বাইরে ছিল যে তাতে আর জাদরান কন্ট্রোল রাখতে পারল না, জাদরান আউট হলো। তারপর এই করে যাওয়ার পরে ওমর জাইয়ের প্রশংসা অবভিয়াসলি করতে হবে। ওমর জাই আগের দিনও 41 রানের না 40 রানের একটা ইনিংস খেলেছিল, ওটা খুবই ভালো, খুবই একটা বেটার ইনিংস ছিল তোমার আফগানিস্তানের জন্য। ওই জায়গাটা আগের দিনের ম্যাচে মানে আফগানিস্তানকে যেমন ধরে রেখেছে সেরকম আগে এগোনোর জন্য সাহায্য করেছিল। এবং আজকের ম্যাচেও যে কতটা রান পুশ করেছে ওই ইনিংসটা, মানে খুবই ইম্প্যাক্টফুল একটা ইনিংস। যেখানে তোমার 50 যখন করে সেখানে মাত্র 3টে 6, কোনো 4 নেই, সিঙ্গেল আর 6। আর তারপরে আরও দুটো 6 মারে, একটা 4 মারে। শেষমেশ লাস্ট ওভারে গিয়ে আউট হয়েছিল ওমর জাই, ভালো এ করেছিল। নবীর আজকে থাকা উচিত ছিল লাস্ট অব্দি, নবী তোমার আউট হয়ে গিয়ে ওখানে অনেকটা রান চেপে গেছে, না মেবি 300 উঠতে পারতো আজকে আফগানিস্তানের জন্য। সো আফগানিস্তান একটা ফাইটিং টোটাল তো ভালো দাঁড় করিয়েছিল, কিন্তু মানে হয়তো ওয়েদার দেখেই বলা যায় বা তোমার রান রেটের কথাও হয়তো খেয়াল রেখে তোমার অস্ট্রেলিয়া ভালো স্টার্ট নিয়েছিল, ভালো স্টার্ট, প্রায় 10 রান রেটে তোমার ওদের টোটাল মানে এগিয়ে নিয়ে যাচ্ছিল। সো ভালো স্টার্ট দিয়েছিল। এখানে তোমার যে রাশিদ খান যে হেডের ক্যাচটা মিস করে, ওটা নিয়ে কমেন্ট্রিতে দেখছিলাম মানে খুবই একটা মানে ক্রিটিসাইজ করা হচ্ছিলো যে এরকম ক্যাচ ছেড়ে দিলে কী করে হবে। বাট আমি মনে করি না ক্যাচটার মানে অতটা মানে ইজি ছিল, কারণ যেখানে প্লেয়ার তোমার পিছনে তাকিয়ে দৌড়চ্ছে সেখানে তোমার মানে জাজ করা, বলটা জাজ করে ধরা, প্লাস মানে জাজ করতেও সমস্যা হয়েছে অবভিয়াসলি। আর রাশিদ খানের যে বলটা আগে পড়বে নাকি বলটা চান্স ছিল, সেই করে তোমার টাফ ছিল, ক্যাচটা টাফ ছিল। সো আমি ওই ক্যাচটা নিয়ে দোষ দেবো না। বাট যে শর্টের যে ক্যাচটা মিস করেছে, কি খাতৌরিনে কিছু একটা নাম ছিল, আমার খেয়াল পড়ছে না, সাবস্টিটিউট ফিল্ডার ছিল। সো সে যখন ক্যাচটা মিস করে না, সে বলছে নাকি তার চোখে লাইট পড়েছিল, সে দেখতে পায়নি। বাট ওই ক্যাচে ওই জায়গায় ছাড়া ইজি ক্যাচ ছিল, ওই অজুহাত চলে না। এবং তারপরে যাই হোক আউট হলো শট, গুলবাদিন ওটা ভালো ক্যাচ নিয়েছিল পিছনে দৌড়তে। সো আফগানিস্তানের একটা জিনিস আমার যেটা আজকে মনে হলো, সো দেখ একটা কনফিডেন্স তো আফগানিস্তান আজকে ভালো মতো ছিল, যে আগের দিনে আমরা মানে ভালো ইম্প্যাক্টফুল খেলা খেলেছি এবং ইংল্যান্ডের মতো দলকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছি হারিয়ে। সো একটা কনফিডেন্স ছিল। বাট যখন মানে সেকেন্ড ইনিংসে ব্যাটিংয়ে এসে একেবারে মানে সে 10 রান রেটে এদিক থেকে মারছে ওদিক থেকে মারছে, তারপরে এদিকে খোঁচা খাঁচা লেগেও অনেক বেরিয়েছে রান পিছনে। সো এইসব দেখে আমার মনে হলো আফগানিস্তান একটু প্যানিক করে গেছে, প্যানিক করে গিয়ে তোমার অনেক ফিল্ডিংও মিস হয়েছে। ওই ক্যাচটা আমি বিশেষ করে বলবো, রাশিদ খানের ক্যাচটা নিয়ে আমি খুব একটা কিছু বলবো না, ওই ক্যাচটা একটু ছিল। তারপরে তোমার ওই জায়গাটা মানে একটু ভেবাচাকা হয়ে গেছে। যাই হোক আজকে আফগানিস্তান যদি জিততো একটা মানে ইতিহাস গড়া টাইপের ব্যাপার হয়ে যেত, যে জিতে তোমার অস্ট্রেলিয়াকেও বাইরে বার করে দিয়েছে। বাট কাইন্ড অফ হলো না। আমি একটা জিনিস ভাবছিলাম যে যদি বৃষ্টির পরে খেলা শুরু হয়, যদি পিচে কোনো চেঞ্জেস আসে বা যদি কিছু একটা মিরাকেল ঘটে যে আবার আফগানিস্তান ম্যাচে ফিরে আসবে, সো একটা আশা ছিল। বাট ম্যাচই আলটিমেটলি হলো না শুরু। যাই হোক, যে মিরাকেলটার কথা বলছিলাম সেটা এবারে না হলো, যে পোটেনশিয়াল দেখিয়েছে আফগানিস্তান এবছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সো ইজিলি আমি বলতে পারি যে
বিগত কিছু বছরের মধ্যে এমন এক টুর্নামেন্টে আসবে যেখানে খুব তাড়াতাড়ি আফগানিস্তান সেমিফাইনালের মতো জায়গায় খেলতে পারছে। এরকম জিনিস আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবো। আফগানিস্তান ভাই পোটেনশিয়াল দেখিয়ে দিয়েছে ভাই, যে আমরা মানে একেবারে হালকাভাবে নেওয়া বা তোমার যেটা দুধ ভাত টাইপের টিম না। মানে আমার সাথে ম্যাচ মানে যে তুমি 2টো পয়েন্ট নিয়ে বেরিয়ে যাবে এত ইজি না। আমাদের মধ্যে দম আছে, আমরা লড়ে আমরা খেলাটা খেলবো। সো যাই হোক, এই ম্যাচটা এইভাবে কোনো রেজাল্ট ছাড়াই শেষ হয়ে গেল। লাস্টে গুরবাজ বলো বা আফগানিস্তানের প্লেয়ারদের এমনি নর্মাল হাসছিল, বাট তাদের চোখ দেখে বোঝা যাচ্ছিল যে তারা ডিসঅ্যাপয়েন্ট বা হালকা তোমার একটু আফসোস তো একটা এরকম হয়েছে যে মানে এতটা ভালো খেলা চলছিল। কিন্তু যদি খেলা কন্টিনিউ হতো মেবি অস্ট্রেলিয়া বেরিয়ে যেতে পারতো, কারণ অস্ট্রেলিয়া ভালো মানে ম্যাচ ধরে ফেলেছিল। আর আইসিসি টুর্নামেন্টে অস্ট্রেলিয়াকে যত যাই হয়ে যায়, যদি ওরা গলে ক্রিকেটেরও টিম নামিয়ে দেয় না, তাও তোমার আন্ডার এস্টিমেট করা উচিত না। সো যাই হোক, আজকে এই ছিল ম্যাচটা নিয়ে কথা বলার। পরবর্তী ম্যাচগুলোর জন্য অবভিয়াসলি আফগানিস্তানকে বেস্ট অফ লাক। সো এছাড়াও কোনো ছোটোখাটো নিউজ বা আপডেট খেলার রিলেটেড সেগুলো আমি শর্টস এবং কমিউনিটি পোস্টে আমি আপলোড করতে থাকি। তো সেগুলো জানার জন্য তোমাকে সাবস্ক্রাইব করতে হবে, তাহলে খুবই ইজিলি তোমার সামনে সেগুলো চলে আসবে এবং তুমি আপডেটেড থাকতে পারবে। তো আজকের মতো এই পর্যন্তই, বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।